নবীজির রওজা মদিনা, নবীজির বংশ কুরাইশি, নবীজির দুধমা হালিমা, নবীজির বংশ কুরাইশি, নবীজির মাতা আমেনা, নবীজির পিতা আব্দুল্লাহ, নবীজির রওজা মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা। এটা পড়লাম কেমন বলুন তো? এটা পড়ার দ্বারা রসুলের কি উপকার হলো? এটা দরকার, এগুলো আলোচনা আমাদের হয় না। এই জন্য 12 রবিউল আউয়ালে রসুলদের মৃত্যুবরণ জন্মগ্রহণ করছেন এই ব্যাপারে সন্দেহ নিশ্চিত না, কিন্তু রবিউল আউয়াল মাসে 12 তারিখ দিয়ে রসুলের মৃত্যু হয়েছে, ইন্তেকাল করছেন, তাকে নিশ্চিত। এবার বলেন তো, একটা লোকের জন্ম যে তারিখ, একটা লোকের মৃত্যু যদি ওই তারিখ হয়, আপনি বলেন আপনি কোনটা পালন করবেন? আপনি কি শোকে মাতোয়ারা হবেন না আনন্দে আন্দোলিত হবেন? কোনটা সম্ভব? আনন্দ করা সম্ভব? সম্ভব নয়। আপনাকে কি করতে হবে? শোকে মাতোয়ারা হতে হবে। কেন? একটা লোকের জন্ম সম্পর্কে আমি আপনি অবগত নয়। একটা লোক নিশ্চিতভাবে ওই দিন জন্মগ্রহণ করছে, আমার আপনার জানা নাই, সন্দেহ। কিন্তু সরদার দো আলম শাফিউল মুজনিবিন রহমাতাল লিল আলামিন জিগর কোশে আমেনা হাবিব আরবি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার হাতের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল, যার ডাকে আরবের মরুভূমির পাহাড়ের পর্বতের পাথরগুলো কথা বলেছে, সালাম দিয়েছে, মরুভূমির বালুগুলা রসুলের জন্য সালাম দিয়েছে, জীবন্ত গাছ রসুলের জন্য হেঁটে হেঁটে এসে রসুলের সামনে এসে বলেছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাহাড়ের চিবা থেকে আওয়াজ এসে রসুল আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যখন গরু জবাই করে খাওয়ার জন্য রাজি হয়ে গেছে, তার রাখাল, তার মালিক, ওই গরুটা গোয়াল থেকে ছুটে এসে রসুলের কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখন দুর্বল হয়ে গেছি হুজুর, আমাকে দিয়ে আর হাল চাষ এখন হয় না, আমাকে দিয়ে আর দুধ দহন হয় না, আমি আমার মালিককে দুধ দিই না, আমার শরীরে শক্তি নাই, দুধ আসে না, আমাকে দিয়ে জমিনের হাল চাষ হয় না হুজুর, এখন আমাকে জবাই করে তারা খেয়ে ফেলবে, আপনি আমাকে বাঁচান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওই মালিককে ডাক দিয়া বলল, শোনো, তোমার এই গরু উটনিটা আমার কাছে বিক্রি করে দাও, আমি তোমার মূল্য দিয়া দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে ওই উটনি এবং গাভীর মূল্যটা তাকে দিয়ে দিল, আর উটনি আর গরুটাকে বলল, তুমি এখন থেকে আজাদ, তুমি মুক্ত বাতাসে ঘুরে বেড়াও, জঙ্গলে তুমি তোমার মন মতো করে খাও। সে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু 12 রবিউল আউয়াল মাসে হয়েছে নিশ্চিত নয় বন্ধু। 12 রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে নিশ্চিত নয়, কিন্তু 12 রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে ইন্তেকাল করছেন, সেটাই নিশ্চিত। অতএব মহান নবী আমাদের জন্য যে মহাগ্রন্থ আল কোরআন, জিনার উপর বাইতুল্লাহ শরীফ মক্কা মদিনার আজিজিয়াতে জাবালে নূর, সে ৩,৫০০ ফুট উপরে জাবালে নূর গারে হেরার ভিতরে, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম সামায় দুনিয়া থেকে কোরআন নাযিল হয়েছিল। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। হে নবী, আপনি পড়ুন আপনার প্রতিপালকের নামে। সেই মহাগ্রন্থ আল কোরআন যাকে দিয়েছেন কিয়ামত পর্যন্ত চলার উপযোগী হিসেবে সকল আনেওয়ালা উম্মতের জন্য, দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য যাকে পাঠিয়েছে, আমরা তার সিরত সম্পর্কে অবগত হয়ে তার যেদিন মৃত্যু নিশ্চিত, ওই দিনে আমরা শোকের মতো হওয়া আমাদের জন্য কর্তব্য। আমরা শোকে মতো হব, আমরা আনন্দে আন্দোলিত হওয়া, বিরিয়ানি খাবার কোনো সুযোগ নেই। আপনি যদি ওই দিন
মসজিদে মসজিদে সালাম আর দরুদের আমন্ত্রণ করিয়ে মানুষদেরকে জড়ো করিয়ে রাসূলের জন্য দোয়া করলেন আর মিলাদ করলেন। একটা একটা জিরাফি আর একটা একটা মিষ্টি আর খেজুর নিয়ে গেলেন, মসজিদকে সাজসজ্জা করলেন। বন্ধু, এটা দ্বারা রাসূলের কোনো উপকার হবে না, আমাদের উম্মতের কোনো উপকার হবে না, বরঞ্চ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের জিন্দেগি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের জিন্দেগিটা আমাদের প্রজন্মকে, আমাদের মুসল্লিদেরকে যদি শোনাই, তাহলে রাসূলের প্রতি মহব্বত বাড়বে, রাসূলের প্রতি আন্তরিকতা বাড়বে। হায় রে, যে রাসূল দুনিয়াতে আসার পরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবাল আবু কুবাইসের উপরে দাঁড়িয়ে রাখ দিলেন, ইয়া কওমি উবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, ও আমার বংশ, ও আমার প্রতিবেশী, ও আমার কওমের লোকেরা, আমি দেখতেছি একটা মোমবাতি জ্বালাই দিলে যখন, একটা লাইট জ্বালাইলে যখন ইউ পোকা, বিভিন্ন পোকা টক 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 করে এসে পড়ে, তার জীবন বিলীন করে দেয়। ও আমার কওম, আমি সত্যকে দেখতেছি, তোমরা সেই উফুকার মতো যে আগুনের ভিতরে ঝাঁপ দিয়ে মারা যায়, তোমরা জাহান্নামের দিকে অগ্নি পূজা, দেবতা পূজা, মুক্তি পূজা, সূর্য পূজা, চন্দ্র পূজা, পাহাড় পূজা, গাছ পূজা করে তোমরা জাহান্নামের দিকে যেতেছ। আমাকে রাসূল হিসেবে দুনিয়াতে প্রেরণ করছো। আমার কওম, তোমরা উবুদুল্লাহ, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, কোন ব্যক্তির সাথে, কোন বস্তুর সাথে তোমরা লাত এবং উজ্জার পূজা করিও না। এই কথা যখন ডাক দিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা নগরীর নিজের বংশের লোকের থেকে সবচাইতে বড় নির্যাতিত, নিপীড়িত হয়েছেন। ওইখান থেকে বাঁচার জন্য রাসূল যখন তয়েফ চলে গেছেন, হায় রে, কত বিশাল, কত বড় পাহাড়, কত বড় উঁচু জায়গা। মক্কা থেকে ওইখানে যাওয়ার পরে রাসূল মনে করলেন নানার বাড়ি ভালো থাকবেন, কিন্তু মক্কাবাসী যেমন বুঝে নাই, তায়েফের লোকরাও বুঝে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, একমাত্র আল্লাহর গোলামীর দাওয়াত দিচ্ছিলেন, ওই তায়েফের মানুষেরা ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিতেন। আইরে দেখো, মক্কা থেকে একটা বালক এসেছে, একটা যুবক এসেছে, ও পাগল, ও নাকি আমাদের লাত আর উজ্জাকে চিনে না, লাত আর উজ্জাকে ওরা মানে না। আমরা যে মুক্তি আর দেবতা পূজা করি, ওই ব্যক্তি তাকে মানে না, ওই নাকি বলে একমাত্র আল্লাহর গোলামি করার জন্য তো পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। তোমরা সকলে তাকে ইট পাটকেল নিক্ষেপ করো, ঘরের ময়লা আবর্জনা যেগুলো ঝাড়ু দিয়েছে ওগুলো তার গায়ে মেরে দাও। এভাবে মারতে মারতে তয়েফের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গা থেকে রক্তে রঞ্জিত হয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামা মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেছেন, পায়ের জুতাগুলা রক্তে ভিজে গেছেন। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরতগুলা আমাদেরকে জানতে হবে, মহব্বত করতে হবে। রাসূলের জন্ম হয়েছে এটা নিয়ে পড়ে থাকলে আমাদের শিক্ষা হবে না। রাসূলের জন্ম হয়েছে, রাসূল তো জন্ম হয়েছে ঠিক আছে, উনি যে রাসূল হবেন কেউ জানতে, তখন কেউ জানতেন না। কিন্তু রাসূল যখন 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, রাসূল হয়েছেন, তখন তো রাসূলকে আমরা মানা ফরজ হয়ে গেছে, তখন তো রাসূলকে অনুকরণ করা আমাদের জন্য কর্তব্য হয়ে গেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দেন, তোমরা যদি আমি রাসূলকে ভালোবাসতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসো। আমি তোমাকে সৃষ্টি করেছি বান্দা, দুইটা চক্ষু তোমাকে আমি দান করেছি, সূর্যের আলো দিয়ে চাঁদ নিয়ে তুমি সারাদিন রাত্রি দিবানিশি চলো। বান্দা, আমি দুইটা কান দিয়েছি, এমন ভাবে সাজার ব্যবস্থা করে দিয়েছি বন্ধু, ছিদ্রগুলা দিয়ে কখনো মাছি এবং পোকামাকড় ওইখান দিয়ে সরাসরি ঢুকতে পারে না। বান্দা, আমি তোমাকে একটা নাক দিয়েছি, কত সুন্দরভাবে চিকন করে নাকের সেদাগুলো এমন ভাবে আমি দিয়েছি, কোনো মাছি কোনো পোকামাকড় তুমি ঘুমায় গেলেও তোমার নাকে দিয়ে ঢুকে না। বান্দা, আমি তোমাকে একটা ব্রেন দিয়েছি, ওই ব্রেনটা আমি খালি দিই নাই, তুমি একটা সাত করো ঘরের ভিতরে থাকার জন্য, যেন তোমার গায়ের ভিতরে রোগ সরাসরি না পড়ে। তুমি একটা ছাউনির ব্যবস্থা করো, বসার জন্য একটা টেবিলের ব্যবস্থা করো, ছাদের ব্যবস্থা করো। বান্দা, আমি তোমার ব্রেনকে রক্ষণাবেক্ষণের জন্য আমি তোমার মাথার ভিতরে চুল দিয়েছি। বান্দা, তুমি কথা বলার জন্য তোমাকে ছোট্ট একটা জিহ্বা দিয়েছি,
বলে রাখিও বান্দা, এমন একটা জিহ্বা আমি তোমাকে দিয়েছি, 32টা অস্ত্রের ভিতরে মাঝখানে কিন্তু তোমার এই দেহটা থাকে, তুমি কথা বলো। বান্দা তাতে ক্ষান্ত নয়, আমি তোমার মুখটা একবারে শিয়াল বাবালের মতো করে দিই নাই, গরুর মতো করে দিই নাই। একটা মানুষ দেখতে কত সুন্দর, তার ঠোঁটগুলো কত সুন্দর, বান্দা আমি ঠোঁটের ব্যবস্থা করে দিছি। বান্দারে তোমার 3.5 হাত বড়ি মায়ের গর্ভের ভিতরে আমি বানাইছি ঠিক, কিন্তু ফেরেশতাদেরকে দায়িত্ব দেওয়ার পরে আমি ফেরেশতাদেরকে বলে দিলাম, বান্দা এই ফেরেশতা শুনো, বান্দার 3.5 হাত বড়ি তুমি বানাও, কিন্তু আমার এই বান্দার চেহারাটা আমি নিজে কুদরতি হাতে বানিয়ে দিব, ফেরেশতা তোমরা বানাইও না। ও বান্দা, দুনিয়াতে আসার পরে তোমার পেটের প্রয়োজন, তোমার পিঠের প্রয়োজন, তোমার পায়ের প্রয়োজন, তোমার আঙ্গুলের প্রয়োজন। বান্দা সবগুলো আঙ্গুল সোজা করতে পারো, বাঁকা করতে পারো। ও বান্দা, আমি দুনিয়াকে বানাইছি, এই দুনিয়ার ভিতরে যদি আমি আল্লাহ একজন হয়ে থাকি, আমাকে যদি তোমরা মানো, আমাকে যদি তোমরা বিশ্বাস করো, আমাকে যদি তোমরা ভালোবাসো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি আমাকে রাসূল হিসেবে প্রেরণ করেছেন দুনিয়াতে, আমি রাসূলকে তোমরা ভালোবাসো। যদি আমি রাসূলকে ভালোবাসো, তাহলে এই সুন্দর বডি দিয়া তোমাকে যে বানাইছেন আল্লাহ, তাহলে তোমরা আমি আল্লাহকে ভালোবাসো বলে প্রকাশ পাবে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি তোমার কাছে গুণ থাকে, যদি তোমার কাছে আন্তরিকতা থাকে, তোমার কাছে যদি ভালোবাসা থাকে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করে দিব। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তো ক্ষমাশীল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যতগুলা গুনাহ করো আমার কাছে যদি আসো, ভালোবাসার গুণ যদি থাকে, আমি রাসূলকে মহব্বত করো আর ভালোবাসো, তাহলে আমি আল্লাহ খুশি, আমি আল্লাহ তোমার উপর রাজি হয়ে গেলাম। অতএব বান্দা, তুমি আমার রাসূলকে ভালোবাসো, রাসূলের সিরাতকে ভালোবাসো, রাসূলের জন্ম তারিখ নিয়ে তুমি ঈদে মিলাদুন নবী পালন করি, একদিনের জন্য মুনাজাত করে তুমি চলে গেলে হবে না। তোমার 3.5 হাত, তোমার 3.5 হাত বডির ভিতরে তুমি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ফিট করো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসো বলে আমি মেনে নেব।